ঘড়িতে ঠিক তখন বাজে 11:30, আর আমরা এখন পুরো এই দুপুর দুপুর রেডি হয়ে গেছি দুই যা। বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়ে পড়েছি, না ঘর ছেড়ে যাচ্ছি না, ঘরেই থাকবো। ঘর থেকে যাচ্ছি ঠাকুর দেখতে। সবার প্রথমে জানাই অরিত্রিয়ান মমে আপনাদের স্বাগত। ঠাকুর মানে এখানে রাধাকৃষ্ণর পুজো হচ্ছে, আর আজকে খাওয়ানোরও ব্যাপার আছে। তবে আমরা কিন্তু খেতে যাচ্ছি না, কারণ আমাদের ভাগ্যে খাওয়ারটাই জোটে না। কারণ আমরা বাড়িতে রান্না বান্না শেষ করেই যাচ্ছি, বাচ্চাদের এলে খাইয়ে দিতে হবে। কারণ বাচ্চারা তো 12টা 12:30, খুব জোর 1টা 1:30 এর মধ্যেই তো খায়। কিন্তু ওখানে যখন খাওয়ানো শুরু হয় ঠিক 2টো 2:30 থেকে খাওয়ানো শুরু হয়, ওই জন্য তখন আর আর আমরা পারি না এতক্ষণ বাচ্চা নিয়ে থাকতে। যদি বাচ্চা কাচ্চা না থাকে, নিজেরা যদি হয় অবশ্যই খেয়ে আসা যায়, পাড়ার তো সব্বাই যায়। এই যে আমাদের সেই মাঠ, যাকে আমরা সবসময় বলি ফাংশন মাঠ, এখানেই পুজো হচ্ছে, প্রতি বছরই হয়। আগের বছরও খুব সুন্দর ঠাকুর করে পুজো হয়েছিল। আমি মানে এত সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি খুবই কম দেখেছি, আর আজকে যে দেখেছি মানে সেটা বলাই বাহুল্য। আপনারা দেখলে বুঝতে পারবেন কি সুন্দর কি সুন্দর ঠাকুর করেছে এরা, কত সুন্দর ঠাকুর করেছে। আর এখানে দেখুন কিছুজন যারা ভক্ত নাচ গান করছে, আর ভিতরে কিছুজন বসে আছে। আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, যাতে ঠান্ডার সময় বাচ্চা কাচ্চা নিয়ে অসুবিধা না হয়। দেখুন ঠাকুর দেখুন, ব্লু কালারের রাধাকে কি সুন্দর ড্রেস পরিয়েছে, আর ওই পুরো কৃষ্ণের মুখের কালার রাধার ড্রেসটা হয়েছে। খুব সুন্দর লাগছিল ঠাকুর দেখে। তো আমি অনেক অনেক মুগ্ধ। অনেকক্ষণ ভিডিও টিডিও বন্ধ করে আমি দাঁড়িয়ে থেকে শুধু দেখছিলাম যে কত সুন্দর ঠাকুর বানিয়েছে, লাইট টাইট দিয়ে খুবই সুন্দর করেছে আর কি। এই জন্য ভিডিওটা আজকে ছোটোই হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে বেশিক্ষণ ভিডিও করিনি, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম। আর সঙ্গে আছে 3জন বাচ্চা, আর পেছনে একজন দিদি, ও বসে তার মালা টালা তুলসী পাতা বেছে বেছে রাখছে, কারণ এক্ষুনি যখন অনেক লোকজন আসবে তখন তাদেরকে দিতে হয়তো সুবিধা হবে। এখন কিন্তু হালকা আমরা এসছি, আমি আগের বছরও তাই এই স্নান করিয়ে বাচ্চাদের নিয়ে চলে এসেছিলাম তাড়াতাড়ি, দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে চলে গেলাম। কারণ সন্ধ্যার সময় এখন যা ঠান্ডা দিচ্ছে, বাইরে বের করানো মুশকিল। তারপরে সকালে থাকে স্কুল, তাড়াতাড়ি খাওয়ানো দাওয়ানো রান্না বান্না করে ঘুমিয়ে পড়তে হয়, তাই সন্ধ্যার সময় বেরোনোটা মুশকিল হয়ে যায় এখন। তবুও মাঝে মাঝে বেরোতে হয়। আর এই যে বাইরে এখন দেখুন রান্না বসছে, এখনও কাটাকুটি চলছে, কিছুটা বা রান্না চাপানো হয়েছে। আর এই যে রোদ্দুরে স্নান করে সবাই এক্ষুনি এসছি, কি আরাম লাগছে। এখনও যেন কুয়াশা আছে আর হালকা হালকা রোদ, খুব ভাল লাগছিল এইখানে সাইডে বসতে। আর সাইডে চলছিল হরে রাম হরে কৃষ্ণ, খুব সুন্দর লাগছিল, একটা সুন্দর পরিবেশ ছিল। আর আর আমার যা তো ভীষণই বিরক্ত হচ্ছিল, তার কারণ হচ্ছিল ও চাইছিল সেখান থেকে প্রসাদ খেয়ে বাড়ি আসতে। বলছিল আমি শুধু বাচ্চার খিচুড়িটা করে এখানে নিয়ে চলে আসতাম, দিয়ে আমি খেয়ে আসতাম। ও বারবার করে বলছিল, কিন্তু আমি বললাম না, বাড়িতে গিয়ে আবার সবাইকে খেতে দিতে হবে। আর বাবা মা 2 ছেলে বাড়িতে আছে, তাই। আর এখানে দেখছি এখনও বাঁধাকপি টাধাকপি কেটে কুটে সব রান্না চাপাচ্ছে, তাই এখন সম্ভব না। আমরা যখন বাচ্চা কাচ্চা নিয়ে ঠিক ঘুমিয়ে পড়বো 2:30 থেকে 3টে নাগাদ, তখন দেখবো পাড়া শুদ্ধ লোক খেতে খাওয়ার জন্য বেরোচ্ছে। এই যে আসার পথে আর আমি বললাম না, এবারে চলো, এখানে তো 0.5 ঘন্টা 45 মিনিট কেটে গেল, চলো এবারে যাই। আর আসার পথে ওই যে কাকিমা আমাদেরকে চন্দন দিয়ে দিল, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে চন্দন দিয়ে দিয়েছে। ক্যামেরাটা নিয়ে চলে আসছিলাম, বললাম আজকে আমার ঠিকঠাক ভিডিওই করা হলো না, যাই আর একবার ঠাকুরের মুখটা ভালো করে দেখিয়ে আসি। ওই বলে এদেরকে দাঁড় করিয়ে দিয়ে আবার দৌড়ে গিয়ে একটু ঠাকুরের কাছে গেলাম। আর আমার যা খালি বারবার বলতে থাকছিল, না না আমার এখান থেকে যেতে ইচ্ছে করছে না, আমি এখানে একটু বসবো। সে আবার চেয়ারে গিয়ে আবার গিয়ে বসলো। আমি বললাম আচ্ছা এবারে চলো। আর রাস্তায় আস্তে আস্তে আমাদেরকে সবাই বলছে যে আমরা যেই তিলক মানে চন্দন টন্দন লাগিয়ে চলে আসছিলাম, সবাই জিজ্ঞেস করছিল তোমরা কি চলে এলে ওখান থেকে। সবাই ভাবছিল আমরা হয়তো প্রসাদ পেয়ে চলে আসছি, কিন্তু তা না, আমরা চলে আসছিলাম। আর এখানেও যথেষ্ট দেরি ছিল। আর এই যে ছোটে কিন্তু খুব এনজয় করছিল সেই প্লেটের উপর বসে বসে। 3টা বাচ্চা খুবই এনজয় করছিল, কেউই আসতে চাইছিল না, বলছিল বাড়ি যাব না বাড়ি যাব না। এখানেই শেষ করলাম, টাটা, ভালো থাকবেন।